বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ, যেটার নাম হচ্ছে অনুসন্ধান, যার মধ্যে আমরা শুভশ্রী গাঙ্গুলি, অরিত্র দত্ত বণিক, সাগনিক, সাহেব সহ আরও অন্যান্য কাস্টদেরকে আমরা এই সিরিজটাতে দেখতে পাচ্ছি। এটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। দেখো, হইচই আমাদের এখানে যে কাজগুলো করছে সেইগুলো যে খুব ভালো বা দুর্দান্ত কাজ হয় এগুলো আমি বলবো না। মানে হইচই বাংলাদেশে যে কাজগুলো করে সেগুলোর কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড থাকে, এটা আমি প্রতি ভিডিওতে বলি। কারণ বাংলাদেশের কাজগুলোর জন্যই আমরা বেসিক্যালি হইচইকে এতটা ভালোবাসি যে বাংলাদেশের কাজ দেখবো কবে। কিন্তু রিসেন্টলি হইচই একটা ডাইনির মতন কাজ করেছে, একটা বীরাঙ্গনার মতন কাজ করেছে, একটা অনুসন্ধানের মতন কাজ করেছে। যেগুলো দেখো, ডাইনি বা বীরাঙ্গনা বলো বা অনুসন্ধান বলো, এই কাজগুলোর মধ্যে হইচই নিজের যে একটা জনরা সেটাকে সম্পূর্ণ ভেঙে নতুন কিছু এক্সপ্লোর করতে চাইছে, যেটা আমার প্রচণ্ড ভালো লাগছে। কারণ দেখো, আজকে ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি হচ্ছে একটা ইন্দুর মতো কাজ, তৈরি হচ্ছে একটা বাতাসে গুনগুনের মতন কাজ। কিন্তু যারা ইয়ং জেনারেশন আছে বা যারা একটু কমার্শিয়াল টাচ রিলেটেড ভালো কিছু দেখতে চায়, তাদের জন্য কিন্তু আমি অনুসন্ধান দেখতেই পারো। এটার গল্প সম্পর্কে যদি স্পয়লার না দিয়ে ছোট্ট করে তোমাদেরকে বলি, তোমরা সকলেই যেটা জানো ট্রেলার লেভেলে ওইটাই গল্প। সেটা হচ্ছে একটা মহিলা জেল, যেটার মধ্যে পুরুষরা তো প্রবেশ করছে না, কেউ করছে না। একটা মহিলা জেল, সেখানে কিভাবে একের পর এক মহিলা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে, মহিলাদের সাথে কি করা হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই কাজটা হইচই থেকে দেখে নিতে হবে। 7টা এপিসোড আছে অনুসন্ধানে। এর পজিটিভ দিক নেগেটিভ দিকে যদি আসি, দেখো, সবার ফার্স্টে আমার কাছে এই সিরিজের জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার দু একটা কিন্তু নেগেটিভ দিকও রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এটার মেকিং। এটার মেকিংয়ের পেছনে যে পয়সা বিনিয়োগ করা হয়েছে সেইটা তোমরা প্রতিটা ফ্রেমে কিন্তু বুঝতে পারবে। সেখানে শুভশ্রী গাঙ্গুলি যখন ক্যারেক্টারটার এন্ট্রি হয় বৃষ্টির মধ্যে, যেভাবে গাড়িটা ঢুকছে, বা আমি বলবো অদিতি রায়ের এটা একটা বেস্ট কাজ। কারণ অদিতি রায় কিন্তু যথেষ্ট ভালো এফোর্ট দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। এবং এই কাজটা কোথাও গিয়ে তোমাকে একটা একটা এন্টারটেনমেন্ট বলে না, এই কাজটার মধ্যে কিন্তু তোমরা পাবে। এখানে প্রত্যেক পারফরমারদের পারফরমেন্স, সেটা শুভশ্রী গাঙ্গুলি হোক, অরিত্র দত্ত বণিক হোক, বা তোমার এদিকে সাগনিকের ক্যারেক্টারটা হোক, সাহেবের চরিত্রটা হোক, বা এদিকে তোমার সোহিনী সেনগুপ্ত তার যে ক্যারেক্টারটা বলো, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ কিন্তু ভালো। ঠিক আছে, পারফরমেন্স লেভেলে কোনো কথা হবে না। এবং গল্পটা বেসিক্যালি নন লিনিয়ার ফরম্যাটে বলার চেষ্টা করা হয়েছে। একবার শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা জেলে এসেছে, সেই ঘটনাটা দেখানো হচ্ছে। জেলে তার সাথে কীভাবে অত্যাচার করা হচ্ছে, তাকে কীভাবে টর্চার করা হচ্ছে, এবং তার আগের ঘটনা, দুটোকে ঠিকভাবে জোড়া হয়েছে। একবার আগের ঘটনা, একবার পরের ঘটনা, আগের ঘটনা পরের ঘটনা, এটাকেই বেসিক্যালি করা হয়েছে। এবং মধ্যেকার যে দেওয়াল, সেটা হচ্ছে জেল। এবং 6 নম্বর এপিসোডে অফিসিয়ালি যেটা ব্রেক হয় যে কেন শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা জেলে আসছে। এবং 6 এবং 7 তোমাদেরকে বলবো, এই দুটো এপিসোড মাস্ট ওয়াচ। বাকি এপিসোডগুলোর থেকেও তোমরা 6-7 নম্বর এপিসোডটা যখন দেখবে, যখন টুইস্টগুলো একের পর এক ব্রেক হতে শুরু করবে না, যখন টুইস্টগুলো ব্রেক হতে থাকবে, তোমরা রীতিমতো কিন্তু চমকে যাবে ওই টুইস্টগুলো ব্রেক হতে। আমি একটা কথাই বলবো, শুভশ্রী গাঙ্গুলি, তাকে একসময় যেরকম কাজ করানো হয়েছে, শোপিসের মতন ব্যবহার করা হয়েছে, আমি সেটার থেকে বলবো কোনো বড় সুপারস্টারের সাথে না করে উনি যেটা কাজ করছেন, একটা গৃহপ্রবেশের মতন কাজ করছেন, একটা তোমার এদিকে অনুসন্ধানের মতন কাজ করছেন। এই কাজগুলো বেশি দরকার। আরও কোনো সুপারস্টারের ছবিতে একটা নায়িকা আইটেম ডান্স করে দিলাম, এটা একটা নায়িকার আর্ক না, এটা হতে পারে না একটা নায়িকার ডেফিনেশন। কিন্তু শুভশ্রী গাঙ্গুলি যেভাবে ভাঙছে নিজেকে প্রতিনিয়ত, সত্যি করে উনি কিন্তু লেডি সুপারস্টার। ওনার নামের আগে অনেকে কেন লেডি সুপারস্টার ট্যাগ দেয়, সত্যি করেই। কারণ উনি যেভাবে নিজেকে ভাঙছেন এবং নিজের দমে পুরো শোটা, আমি বলবো ওয়ান ওম্যান শো। প্রথম থেকে শেষ পর্যন্ত যার পারফরমেন্স তোমার মনে থাকবে সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। সে প্রথম থেকে শেষ পর্যন্ত একা নিজের পারফরমেন্স দিয়ে পুরো সিরিজটাকে টেনে নিয়ে গেছে। বাকিদেরও পারফরমেন্স ভালো,
এখানে প্রতিটা ক্যারেক্টারের প্রতি ইমোশনাল যে ব্যাকগ্রাউন্ডগুলো টানা হয়েছে, যে ড্রগুলো দেখানো হচ্ছে সেটা ভালো। জেলের মধ্যে দুটো ক্যারেক্টারকে দেখানো হয়, আম্মি জান এবং বিলকিস বেগম। এই দুজনের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো কিন্তু আমি বলবো। এবং সিরিজের ক্ষেত্রে আমার যেটা ভালো লেগেছে, নন লিনিয়ার ফরম্যাটে যেভাবে গল্পটা বলেছে, কোথাও গিয়ে কিন্তু গল্পটা নিজের জায়গা থেকে কিন্তু ব্রেক হচ্ছে না, বা গল্পটা কিন্তু যে গতিতে এগোচ্ছে সেই গতিটা কিন্তু থামছে না। নন লিনিয়ার হওয়ার ফলে তোমাদেরকে যে গল্পের যেটা ফ্লো, গল্পের যেটা স্রোত, সেটাকে কিন্তু তোমার ধরে রাখবে। এবং প্রতিটা ক্যারেক্টারের নিজস্ব যে রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, যে প্রতিটা ক্যারেক্টার, যে জেলের মধ্যে যে ক্যারেক্টারগুলোর সাথে প্রতিটা ক্যারেক্টার, কোনো ক্যারেক্টার ভালো কোনো ক্যারেক্টার খারাপ, যেরকম প্রতিটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে সেটা ডেফিনেটলি ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এই সিরিজের মধ্যে দারুণ হয়েছে, মানে বিশেষত লাস্ট এপিসোডের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ। এবং এই গল্পের নেগেটিভ দিক তোমরা বলো, এই সিরিজের মধ্যে বেশ কিছু নেগেটিভ দিক আছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে, এখানে সব থেকে বড় যেটা মিস্টেক আমার মনে হচ্ছে, সেটা আমি তোমাদেরকে স্পয়লার না দিয়ে যতটা পারছি বলছি, সেটা হচ্ছে যে অ্যান্টাগনিস্ট, সে কেন প্রোটাগনিস্টকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকছে? এটা কি করে পসিবল হতে পারে? মানে আমি ভিলেন, আমি নিজেই লোককে দেখাবো, দেখো আমি খুব খারাপ কাজ করেছি, আমি অন্যায় করেছি, আমার ইন্টারভিউ নিয়ে যাও। এটা তো কোনো সলিউশন না। মানে নিজেই কেন ভিলেনকে ডাকবে? ওই অ্যাঙ্গেলটা গল্পের মধ্যে পুরোপুরি ভুল। এরকমভাবে দেখানো যেতে পারতো, যিনি অ্যান্টাগনিস্ট তিনি প্রোটাগনিস্টকে ঢোকাতে চাইছেন না, তার সামনে আসতে চাইছেন না, কিন্তু পারিপার্শ্বিক যারা লোক আছে, যারা প্রোটাগনিস্টের সাথে রয়েছে, তারা কোনোভাবে অ্যান্টাগনিস্টের সাথে কোনো রকমভাবে যোগ সাজস করে তার সামনে এসে উপস্থিত করাচ্ছে, দুটো ক্যারেক্টারকে মুখোমুখি এসে বসাচ্ছে। এইটা হতে পারতো গল্পের কোর থিম, গল্পের মূল ড্রটা। গল্পটা প্রথম থেকে খুব, মানে প্রথম এপিসোডেই বেসিক্যালি ব্যাপারটা ঘটে, যেটা আমার খুব কনভিন্সিং লাগে না। মানে এটা তো রিয়েল ওয়ার্ল্ডে কখনো সম্ভবই না, এমন একটা যেটা দেখানো হচ্ছে এটা কখনোই সম্ভব না। আর জেলের মধ্যে প্রতিটা চরিত্রকে যেভাবে টর্চার করা হচ্ছে, বা একটা সিন আছে বাথরুম পরিষ্কারের, ওখানে ওই সিনে পারফরমেন্স শুভশ্রী গাঙ্গুলি দুর্দান্ত করেছে, আমি বলবো না, কিন্তু রাইটিং বা ক্যারেক্টারের যে প্রতিটা ক্যারেক্টারের নিজস্ব একটা আর্ক দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু করা হয়নি। দেখো প্রতিটা জেলে যে মেয়েদের প্রতি কি হচ্ছে, এটা কিন্তু ইমোশনাল ব্যাপারটা আমাদের মধ্যে আসছে না। 6 নম্বর এপিসোডে টুইস্ট ব্রেক হতে হতে চলে যাচ্ছে। এবং আবারও হইচইয়ের এক জিনিস, পার্ট টু এটারও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে লাস্টে, মানে এটারও পার্ট টুর একটা হিন্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না হইচই সব সিরিজেরই ভাবে কেন পার্ট টু বানাতে হবে। একটা সিরিজ 10টা এপিসোড করো, সব কমপ্লিট করে দাও না, আবার পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, এগুলো আমার অন্ততপক্ষে পছন্দ হয় না। সিনেমার জন্য ঠিক আছে, কিন্তু ওয়েব সিরিজের জন্য আবার পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, এগুলো আমার পছন্দ না। ওভারঅল এই কাজটা একটা ডিসেন্ট কাজ হয়েছে, ঠিক আছে। মানে যেগুলো পজিটিভ দিক বললাম সেগুলো আছে, তাছাড়া দু একটা আমার নেগেটিভ দিকও লেগেছে। এবং তোমরা যদি হইচইয়ের কাজ দেখতে পছন্দ করো, আমি বলবো হইচই যেরকম বাংলা কাজ করে, বা বাংলার আরও যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম আছে তারা যে সমস্ত কাজ করে, তার থেকে এটা বেটার হয়েছে। এই কাজটা একবার হলেও তোমরা দেখো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অনুসন্ধান কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।